আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বেকারির স্টাইলের ছোট্ট নিমকি, সহজ ও পারফেক্টভাবে বানানোর রেসিপি। আর এই নিমকিটা দেখেন কতটা ক্রিস্পি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এদিকে একটি বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা অ্যাড করে নেব এবং 2-4 চামচ অ্যাড করে নেব কালো জিরা এবং অ্যাড করে নেব স্বাদ মতো লবণ। তবে লবণের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিয়েছি এখানে। আর অ্যাড করে দেব 2-4 চামচ জোয়ান এবং অ্যাড করে নিব রান্নার রেগুলার তেল। আর এই রান্নার রেগুলার তেল দেওয়ার কারণেই কিন্তু এই নিমকিটা খেতেও ভালো লাগবে আর ক্রিস্পি হবে। এবার হাতে দিয়ে ভালো করে আমি শুকনো উপকরণগুলো এইভাবে মিশিয়ে নেব। আর এই ময়দাটা যখন মেশানোর পরে এরকম মুষ্টি করলে এরকম হবে, আবার ভেঙেও যাবে এভাবে, তাহলে মনে করতে হবে যে নিমকিটা তৈরি করার জন্য পারফেক্ট। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে আমি একটি ডো তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু শক্ত মতো করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু কেমন শক্ত হবে। এই যে এরকম হবে, এর থেকে বেশি কিন্তু নরম করা যাবে না, তাহলে নিমকিটাও কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে এরকম হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তারপরে 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি ভালো করে ডোটা মধ্যে নেব যাতে কোনো প্রকারের দলা দলা না থাকে। এবার ভালো করে মধ্যে নেওয়ার পরে আমি বেলুন দিয়ে বেলে নেব। একটি রুটির মতো বেলে নিতে হবে পাতলা করে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি একটু ময়দা ছিটিয়ে এবার আমি বেলুন দিয়ে বেলে নেব রুটির মতো পাতলা করে। এবার একটু ছুরির সাহায্যে আমি এইভাবে নিমকি আকারে কেটে নিচ্ছি। এই যে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন। তো আমি এভাবে কেটে নিয়েছি। আর দেখলেন তো কত সহজে এরকম নিমকি তৈরি করা যায় বেকারি স্টাইলের, আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা চুলায় চা বসিয়ে এরকম নিমকি তৈরি করে ফেলুন খুব সহজভাবে। তো আমার রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না নিমকির রেসিপি। আর এইভাবে সব কেটে নেওয়ার পরে আমি এইভাবে সব তুলে নেব। এই নিমকিগুলা একটি পাত্রে আমি তুলে নিয়ে এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে এই নিমকিগুলোর গায়ের সাথে না লেগে যায়, এই জন্য। তো এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে নিব পর্যাপ্ত পরিমাণে। আর তেলটা কিন্তু বেশি গরম হবে না, মানে মিডিয়াম যখন গরম হবে তখন ঠিক আমি এই পর্যায়ে এই নিমকিগুলো ছেড়ে দিব অল্প অল্প করে। একবারে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা দলা পেকে যাবে, তখন কিন্তু নিমকিগুলো ফুলবেও না, তখন আবার চ্যাপটা মতো হয়ে যাবে। তো আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এরকম বেকারির স্টাইলে নিমকি তৈরি করা যায়। আর এই নিমকি 5-7 মিনিট মতো আমি ভেজে নেওয়ার পরে দেখেন এরকম কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। তো একটি টিস্যুর উপরে আমি তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয়। এরকম বেকারি স্টাইলে নিমকি বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এয়ার কন্টেনারে ভরে। দেখলেন তো কত সহজে এরকম বেকারি স্টাইলের নিমকি তৈরি করা যায়। আর একটি নিমকি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা ক্রিস্পি, আপনারা দেখে বুঝতে পারছেন। আর একটি নিমকি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দোয়া রইল। ফি আমানিল্লাহ।